ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে গ্রামে গ্রামে আশাকর্মী পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ব্লকের নামগুলি রয়েছে এখানে, একসঙ্গে 3টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এখানে একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, বাকি বিজ্ঞপ্তিগুলির লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের নামগুলি উল্লেখ করা হয়েছে, ক্রমিক নং উল্লেখ করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের নামগুলি এবং সাব সেন্টারগুলি, কোন কোন সাব সেন্টারে নিয়োগ করা হবে এই সমস্ত ব্লকে, এবং এখানে গ্রামের নামগুলি রয়েছে, এই সমস্ত গ্রামে কিন্তু নিয়োগ করা হবে। পদের সংখ্যা উল্লেখ করছে এবং জাতিগত অগ্রাধিকার সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং এখানে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে 10/7/2025 তারিখকে তোমার কিন্তু আবেদন নথিভুক্ত করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। বিডিও অফিসে আবেদনপত্র জমা করলে আবেদন সম্পূর্ণ হবে। তো এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই যে ফর্মটা, এই ফর্মটাই তোমরা কিন্তু হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে জমা করতে হবে। তো ক্লিয়ারলি এই ফর্মটা তোমরা স্টেপ বাই স্টেপ বাংলা দিয়ে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা এবং গ্রাম, পোস্ট, জেলা, পিন নম্বর, থানা, মোবাইল নম্বর ইত্যাদি এই সমস্ত সঠিকভাবে কিন্তু ফিল আপ করে নেবে। এরপরে নিচে রয়েছে তোমাদের, এখানে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে ভালো হয়। পরীক্ষার নাম, বোর্ডের নাম, এডমিট কার্ডের রোল নম্বর, পরীক্ষার বসার সাল মানে কত সালে পাস করেছে, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতকরা পার্সেন্টেজ ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করেছে। এরপরে যদি উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকে তাহলে কিন্তু অবশ্যই এসব মেনশন করবে, না থাকলে কোনো দরকার নেই। বাকি এই সমস্ত বিষয়গুলি আপনারা পড়ে পড়ে উত্তরগুলা বা উত্তর যে রয়েছে বা যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু ক্লিয়ারভাবে ফিল আপ করে এর সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে দেখো, সম্পূর্ণ ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা করতে হবে। দেখো এখানে নাম কিন্তু উল্লেখ করছে, মাধ্যমিকের প্রমাণপত্র সে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা শংসাপত্র, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের তোমাদের হচ্ছে মার্কশিট, এই সমস্ত যদি যোগ্যতা থাকে তাহলে দিবে। এবং বিবাহ বিচ্ছিন্ন হলে আদালতের এই সমস্ত ডকুমেন্টস, মানে এখানে প্রতিটি ডকুমেন্টসের নাম রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস তোমরা ক্লিয়ারভাবে অ্যাডজাস্ট করে জমা করতে হবে। সম্পূর্ণ তথ্যগুলি এখানে বাংলা দিয়ে উল্লেখ করা হয়েছে। এবার দেখে নেব এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং আবেদন কিভাবে করতে হবে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে কেবলমাত্র 1 নম্বরে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত বা বিধবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, নাহলে কিন্তু আবেদন বাতিল করা হবে। বয়স 30 থেকে 40-এর মধ্যে লাগবে। এর পাশাপাশি SC ST বয়স দেখো রয়েছে 22 থেকে 40 বছরের মধ্যেই। বয়সের তারিখ উল্লেখ করছে কোন তারিখ থেকে হিসাব করতে হবে, ক্লিয়ার। এরপরে দেখো এখানে বলা হয়েছে যে যোগ্যতা কি লাগবে। দেখো 5 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর মেধা তালিকার মাধ্যমে কিন্তু এখানে যাচাই করা হবে। উচ্চতর শিক্ষা ও যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন, কিন্তু উচ্চতর যোগ্যতা কোনো মূল্য এখানে নিয়োগের ক্ষেত্রে দেওয়া হবে না, ক্লিয়ার কিন্তু উল্লেখ করছে। তো বাকি বিষয়গুলি আপনারা পড়ে নিবে, পড়ে নিয়ে এখানে কিন্তু কোন অ্যাড্রেসে জমা করবে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো এই তারিখের মধ্যে বিকাল 5টা পর্যন্ত বিকাল বিডিও অফিসে সরাসরি জমা করতে হবে। আবেদন কোথায় শুরু হয়েছে দেখে নাও, এখানে চুক্তির ভিত্তির মাধ্যমে এলাকার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে বা গ্রামে নিয়োগ শুরু হয়েছে। দেখো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর, এখন প্রতিটি ব্লকের নাম কিন্তু উল্লেখ রয়েছে। আপনারা সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে আবেদন করবেন।